নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটি নতুন চ্যাপ্টারের ভিডিও, টাইম অ্যান্ড ওয়ার্ক বা সময় কার্য যেটা, ঠিক আছে। তো আমরা এর আগে অনেকগুলো ভিডিও দেখেছিলাম। আজকে সময় কার্যর অঙ্কগুলো দেখব, সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া। স্পেশাল ফর এসএসসি জিডি যারা টার্গেট করছে 2025 তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর যারা ডাব্লিউবিপির জন্য অ্যাসপিরেন্ট আছে তাদের জন্যও খুব ইম্পর্টেন্ট। তো দেখতে থাকো। তো শুরু করি বেশি কথা না বাড়িয়ে, ঠিক আছে। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবে। তো চলো শুরু করা যাক, ঠিক আছে। তো প্রথম কোশ্চেন কি বলছে দেখি। এক নম্বর প্রশ্ন বলছে 15টি রোবট মেশিন আছে আর কি, বলছে 8 মিনিটে 50টি খেলনা তৈরি করতে পারে, তবে 8টি মেশিন 72টি খেলনা তৈরি করতে কত মিনিট সময় লাগাবে। তাহলে আমরা যে সূত্র জানি কি, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এই M1 মানে কি, M1 মানে হচ্ছে কতটা মেশিন বা কতটা মানুষ কাজ করছে ততটা। তাহলে কতটা এখানে আছে, 15টি আছে। তাহলে আমার এখানে M1 এর মান হয়ে যাবে কত, 15 ইন্টু D1 মানে কি দিন, যেহেতু এখানে দিন নেই তাহলে আমরা দিন বসাবো না। তাহলে T1 মানে কি সময়, এই যে দেখো 8 মিনিট দিয়ে দিয়েছে, তাহলে 8 বসালাম বাই W1 মানে কি কাজ, কতটা কাজ করছে, 50টি খেলনা তৈরি করছে, ঠিক আছে। তাহলে এখানে বসে যাবে 50 সমান M2 সেমভাবে 8টি মেশিন, যেহেতু দিন নেই তাহলে কত সময়, দেখো কত মিনিট টি টোটা চেয়েছে, তাহলে আমি এক্স ধরে নিলাম বাই ডাব্লিউটি কতটি খেলনা করছে, 72টি খেলনা করছে। তাহলে এবারে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে ক্যালকুলেশন যদি করি 8 দ্বারা 72কে কাটলে 9, 5 দ্বারা কাটলে 10, 5 দ্বারা 15কে কাটলে 3, আবার 2 দ্বারা 8কে কাটলে 4, 2 দ্বারা 10কে কাটলে 5। তাহলে আর যদি গুণ করে দিই তাহলে কী থাকছে, 5x সমান 3 4 12, 9 12 108। সেখান থেকে এক্সের মান পেয়ে যাবো 108 বাই 5, তার মানে হয়ে যাবে 5 2 10, 5 1 5, 5 6 30। তাহলে 21.6 হবে কি আমাদের কাছে সঠিক উত্তর। তাহলে এতটা মিনিট সময় লাগবে আর কি, ঠিক আছে। তাহলে একের বি হচ্ছে কি সঠিক উত্তর। আচ্ছা, 30টা প্রশ্ন আছে টোটাল, ঠিক আছে। তো আমি 15টা করে করাবো, হ্যাঁ। এই পার্টে 15টা, তারপরের পার্টে 15টা করাবো। তো চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলছে এ এবং বি একটি কাজ 30 দিনে শেষ করে, বি যদি 50 দিনে কাজটি করতে পারে তাহলে এ একা কত দিনে শেষ করবে। তাহলে বলছে এ এবং বি, তাহলে একসাথে আছে এ এবং বি কত দিনে, 30 দিনে। সেমভাবে বলছে বি কত দিনে করছে, 50 দিনে। তাহলে তাদের লিখে আমি এলসিএম করে দেবো। তাহলে এলসিএম যদি করি 30 আর 50 এলসিএম কত, 150। তাহলে এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 3। তাহলে 30-এর সাথে 5 গুণ করলে 150, 50-এর সাথে 3 গুণ করলে 150। তাহলে এবার কি এ প্লাস বি এর ক্ষমতা কত, 5, বি এর ক্ষমতা একাই কত, 3। তাহলে সেখান থেকে এর ক্ষমতা আমরা বের করতে পারবো নিশ্চয়ই, কি 5 থেকে 3 বিয়োগ দিয়ে দেবো। তাহলে এর ক্ষমতা কত হয়ে যাবে, 2। কারণ এই এ প্লাস বি থেকে যদি আমরা বি বাদ দিই তার মানে বি এর ক্ষমতা কত, 3, 3টা বাদ দিলে আমরা এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে এর ক্ষমতা হচ্ছে 2। তাহলে টোটাল কাজ 150, সেটাকে 2 দ্বারা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব যে এ একা কত দিনে কাজটা করবে। তাহলে এ একা কত দিনে কাজটা করবে, 75 দিনে। তাহলে 2-এর এ হচ্ছে কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। বলছে পি এবং কিউ একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে শেষ করতে পারে, একসাথে কাজ করলে তারা কত দিনে ওই কাজটির 25% শেষ করতে পারবে। তাহলে কি, পি আছে 6 দিনে এবং কিউ করছে কত, 12 দিনে। তাহলে তাদের এলসিএম কত, 12, এখানে 2, এখানে 1, ঠিক আছে। তো এবারে বলেছে যে তারা কত দিনে একসাথে, তাহলে পি প্লাস কিউব আমার কাছে কত হয়ে যাবে, পি প্লাস কিউব হয়ে যাবে তাদের ক্ষমতা 2 আর 1 যোগ, 2 আর 1 যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 যোগ করলে কত, 3, তাই তো। তাহলে তাদের একসাথে ক্ষমতা হয়ে গেল 3, কিন্তু বলেছে ওই কাজটির 25%। তাহলে 12 এর 25% যদি আমরা বের করি তাহলে 25/100, তাহলে 25 দ্বারা কেটে দিলে 4, 4কে 12 দ্বারা কাটলে 3, ঠিক আছে। তাহলে টোটাল কাজ কত করতে হবে, 3 কাজ করতে হবে। তাহলে সেই 3 কাজটা তাদের ইউনিট, তাদের একসাথে ক্ষমতাটা যদি আমি ভাগ করে দিই তাহলে আমি পেয়ে যাব যে তারা একসাথে কত দিনে করছে, 1 দিনে করবে। তাহলে পি আর কিউ ওই কাজটির 25% শেষ করতে কত দিন সময় লাগাবে, মাত্র 1 দিন, ঠিক আছে। তাহলে 3-এর অপশান সি হচ্ছে কি সঠিক উত্তর।
চলো পরের প্রশ্ন যাই। 4 নম্বর প্রশ্ন বলছে এ একটি কাজ, এখানে এ, ঠিক আছে, এ একটি কাজ 12 দিনে করে এবং বি সেটি 18 দিনে করে। যদি একত্রে তারা 4 দিন কাজ করে তবে কত ভগ্নাংশ কাজ অবশিষ্ট থাকবে? তাহলে এ 12 দিনে করছে, বি 8 দিনে করছে, 18 দিনে। তাহলে 12 আর 18 যদি আমরা লসাগু করি কত হয়ে যাবে? 36। তাহলে এখানে 3, এখানে 2, তাহলে এর ক্ষমতা 2, বি এর ক্ষমতা এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 2। তাহলে তারা একত্রে, তার মানে কি এ প্লাস বি, তাদের ক্ষমতা কত হয়ে যাবে? 3 + 2, তার মানে কত? 5। তাহলে তারা একত্রে 4 দিন কাজ করেছে, তাহলে একদিনে কাজ যদি 5 করে তাহলে 4 দিনে কত করবে? 4 দ্বারা গুণ, তাহলে 4 × 5 = 20 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে বাকি কাজ কত থাকছে? বাকি কাজ থাকছে তাহলে 36 - 20, তাহলে বাকি কাজ থাকছে কত? 16। তাহলে এই যে 16 কাজটা সেটা কার উপরে থাকছে? মোট কাজ কত? 36-এর উপরে বাকি থাকছে। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ করে দিলাম। তাহলে এবার কাটাকাটি করে দাও, 4 × 4 = 16, 4 × 9 = 36, তার মানে 4/9। তাহলে অবশিষ্ট কাজ কত থাকবে? 4/9। তাহলে অপশান এ হচ্ছে কি সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন বলছে অরুণ 10 দিনে 40টি পৃষ্ঠা লিখতে পারে, তাহলে 50 দিনে সে কত পৃষ্ঠা লিখতে পারবে? খুব সহজ প্রশ্ন, এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম। অ্যান্সারটা করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে কত অ্যান্সার হচ্ছে 4টার মধ্যে, ঠিক আছে? তো এটা তোমাদের জন্য রাখলাম আমি। চলো পরের প্রশ্নতে যাই। 6 নম্বর প্রশ্ন কি বলছে? 48 জন লোক একটি কাজ 17 দিনে শেষ করতে পারে। 6 দিন পর 4 জন শ্রমিক কাজ ছেড়ে চলে যায়। বাকি কাজটি শেষ করতে অবশিষ্ট শ্রমিকদের কতদিন সময় লাগবে? তো এই ধরনের প্রশ্ন কি করব? ওই যে M1D1 = M2D2 যেটা আছে, তাহলে আমরা কি করব? M1D1-এ যদি আমরা ফেলি তাহলে M2D2, তাই তো? তাহলে M1 কোনটা? M1 হচ্ছে 48 জন, তাহলে 48 × ডে, D1 মানে দিন। তাহলে দেখো 17 দিন শেষ করতে পারে, কিন্তু 6 দিন পর 4 জন চলে যাওয়ায় তাহলে এই কি করব? এই 17 থেকে এই 6টা বিয়োগ দিয়ে দেবো। তাহলে 17 থেকে সেই 6টা বিয়োগ দিয়ে দিলাম, দিন হয়ে গেল। এবার M2 কি বলছে? যে পরে 6 দিন পর 4 জন শ্রমিক চলে গেছে, তার মানে কি আগে ছিল 48, এখন চলে গেছে 4 জন চলে গেছে। তাহলে 48 - 4 ইন্টু কত দিনে শেষ করবে বাকি কাজটা? আমি ধরে নিলাম x দিনে শেষ করবে। তাহলে এবারে ক্যালকুলেশন করি, 48 × 17 থেকে 6 বাদ 11, এখানে 44, এখানে x। তাহলে ক্যালকুলেশন কাটাকাটি করলে 11কে 44 দ্বারা কাটলে 4, 4কে 48 কাটলে কত? 12। তাহলে এক্সের মান আমরা কী পেলাম? 12। তাহলে সেই বাকি কাজটা কতদিনে শেষ হবে? 12। তাহলে এই অপশান এ হচ্ছে কি আমাদের কাছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন বলছে দেখো, রাম এবং শ্যাম যথাক্রমে 18 দিন এবং 20 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। তাদের মজুরির অংশের পার্থক্য 60 টাকা হলে কাজের শেষে তাদের প্রাপ্য মোট টাকার পরিমাণ কত? তাহলে রাম আছে, রাম কত দিনে করছে? 18। শ্যাম আছে, সে 20 দিনে করছে। তাহলে 18 আর 20 যদি আমরা লসাগু করি তাহলে লসাগু কত হয়ে যাবে? 180। তাহলে এখানে হয়ে যাবে 10, এখানে হয়ে যাবে 9। তাহলে এই যে তাদের পরিমাণটা, যে তাদের ক্ষমতাটা, সেটাই কি তাদের মজুরির পরিমাণ, ঠিক আছে? তাহলে রামের মজুরি কত? 10, শ্যামের মজুরি কত? 9। তাহলে তাদের পার্থক্য বলেছে, তাহলে 10 আর একজনের 9, তাহলে তাদের পার্থক্য কত? 1। তাহলে আমার কাছে 1, কোশ্চিনে দিয়েছে পার্থক্যটা কত? 60। তাহলে 1 সমান যদি 60 হয় তাহলে তাদের মোট, তাহলে 10 আর 9-এর যদি পার্থক্য 1 হয় তাহলে মোট কত হবে? নিশ্চয়ই 10 আর 9 যোগ করে দিলে 19। তাহলে সেই মোট প্রাপ্যটাই চেয়েছে। তাহলে 1 সমান 60 হলে 19 সমান কত? 19কে 60 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 19কে 60 দ্বারা গুণ করলে 0, 6 × 9 = 54 আর 6 × 1 = 11, তাই তো? তাহলে 1140 হয়ে গেল কি আমার কাছে সঠিক উত্তর, ঠিক আছে? তো অপশান বি হচ্ছে কি রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নতে যাই। 8 নম্বর প্রশ্ন বলছে রাম 10 দিনে এবং শ্যাম 20 দিনে একটি কাজ করতে পারে। যদু এর সহায়তায় তারা 4 দিনের মধ্যে ওই কাজটি শেষ করতে পারে, তবে যদু একা কত দিনে ওই কাজটি শেষ করতে পারবে? তো আবারও সেম, রাম আছে 10, শ্যাম আছে 20, তাহলে তাদের এলসিএম হয়ে যাবে 20। তাহলে রামের ক্ষমতা 2, শ্যামের ক্ষমতা 1। বলছে যদু এর সহায়তায়, আচ্ছা সরি 1 মিনিট, এখানে একটু যদু এর সহায়তায় আবার বলেছে। তাহলে তার মানে রাম, শ্যাম কার সহায়তা নিচ্ছে? যদুর সহায়তা নিচ্ছে। কত দিনে করছে তারা? 4 দিনের মধ্যে করছে। তাহলে এবারে এলসিএম করবো কত? 20।
তাহলে এখানে হয়ে গেলো 2, এখানে 1, এখানে 5। চেয়েছে কি যদু একা কতদিনে করবে, তাহলে দেখো রাম শ্যাম যদু এখানে টোটাল আছে 5, তাহলে এই রাম শ্যাম যদু থেকে যদি আমি শ্যাম আর রামকে যদি কেটে দিই তাহলে কী পাবো, যদুর পাবো। তাহলে যে মোট ক্ষমতা 5 সেখান থেকে যদি আমি এই যে রাম আর শ্যামের ক্ষমতাটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কার, যদুর ক্ষমতাটা আমি পেয়ে যাব। তাহলে 5 থেকে 2 বার 3, 3 থেকে 1 বার 2, তাহলে মোট কাজ 20, সেটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে যদু একা কত দিনে করবে সেটা আমি পেয়ে গেলাম 10 দিনে। তাহলে আমার কাছে সেটাই চেয়েছে যে যদু একা কত দিনে কাজটি শেষ করতে পারবে, 10 দিনে। তাহলে 8-এর বি হয়ে গেল কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে এ একা 300 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে, বি এর তুলনায় 50% বেশি দক্ষ, বি দ্বারা সেই একই কাজ শেষ করতে কত সময় লাগবে। তাহলে কি বলছে, এ আছে একটা, এ 300 দিনের মধ্যে একটি কাজ শেষ করে দিচ্ছে, আবার বি বলছে কিন্তু বি এর যে দিনটা হবে সেটা কি বলেছে, ফাঁকা রেখেছে, তাহলে আমি ফাঁকা বক্স রাখলাম। সেমভাবে আমি এলসিএমের দাগ টানলাম। এবারে কি বলেছে দেখো, বি এ এর তুলনায় 50% বেশি, তাহলে 50% মানে কত, 1/2। তাহলে এখানে বেশিকে, ক্ষমতা বেশিকে, তাহলে বি এর তুলনায় বেশি, তার মানে কি যদি এ নিচের ভ্যালুটা ধরি 2, তাহলে বি নিশ্চয়ই কত আছে, 2 আর 1 3, এই যে বেশি আছে 1 যোগ হয়ে যাবে 2 আর 1টা তাহলে 3, তাহলে এর ক্ষমতা হচ্ছে 2, বি এর ক্ষমতা 3, আমি লিখে ফেললাম। তাহলে এবারে জানি যে 300-র সাথে 2 যদি গুণ করি তাহলে সেটাই বসবে আমার এখানে মোট, তাহলে 600। তাহলে এখানে 3-এর সাথে এমন কোন সংখ্যা গুণ করলে সেটা 600 হবে, নিশ্চয়ই 200। তাহলে দেখো এটাই আমার চেয়েছে যে বি একা কত দিনে করবে, 200 দিনে। তাহলে আমার 9-এর বি হয়ে গেছে কি অ্যান্সার। ঠিক আছে, খুব সহজেই আমরা এইভাবে করতে পারবো আর কি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে একটি কাজ 30 জন মহিলা অথবা 20 জন পুরুষ একদিনে করতে পারে, তবে একজন পুরুষ ও একজন মহিলা ওই কাজ কত দিনে করবে। তাহলে এই ধরনের প্রশ্ন, যে দিনটা থাকবে সেই দিনটাকে আমরা উপরে লিখবো 1, পুরো দাগ টানবো। এবারে কি করব, পরে যেটা চাইবে পুরুষ, সেই পুরুষ কত আছে, একজন বাই আগের পুরুষ কত আছে, আগের পুরুষ আছে 20, তাহলে 1/20 প্লাস পরের মহিলা মানে যেটা চাইবে একজন মহিলা বাই আবার সেমভাবে আগের মহিলা মানে 1/30। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে দেবো। তাহলে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এই যে 30 × 20টা কী হয়, আচ্ছা ক্যালকুলেশনটা করেই দিই আমি, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন হয়ে যাবে 1, পুরোটার নিচে কি হয়ে যাবে, এর লসাগু হয়তো কত হয়ে যাবে 60, 30 আর 20 লসাগু 60, তাহলে এখানে হয়ে যাবে 3, এখানে 2, তাহলে জিনিসটা উল্টে গেলে ওপরে চলে গেল 60 আর নিচে হয়ে গেল 5, তাহলে কাটাকাটি করে দিলে 12। তাহলে আমরা পেয়ে গেলাম যে ওই কাজ একজন পুরুষ একজন মহিলা কত দিনে করবে, 12 দিনে। তাহলে সি হবে কি আমাদের কাছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন বলছে এ একটি কাজ 20 দিনে, বি ওই কাজ 25 দিনে। 5 দিন কাজ করার পর এ চলে যায়, বাকি কাজ বি কত দিনে করবে। তাহলে এ 20 দিনে করছে, বি সেটা 25 দিনে করছে, তাহলে লসাগু করে দিলে 25 আর 20 লসাগু 100, তাহলে এখানে 5 এখানে 4, তাহলে এর ক্ষমতা 5, বি এর ক্ষমতা 4। তাহলে বলছে 5 দিন কাজ করার পর এ চলে যায়, তাহলে এর একদিনের ক্ষমতা যদি 5 হয় তাহলে 5 দিন সে কাজ করেছে, তাহলে 5 × 5 তাহলে কত, 25 ইউনিট কাজ করে চলে গেছে। তাহলে বাকি কাজ কত থাকছে, বাকি কাজ থাকছে তাহলে কত, 100 থেকে 25 বিয়োগ, তাই তো। তাহলে বাকি কাজ থাকছে আমার 75। তাহলে এই বাকি কাজটা কে করছে, বাকি কাজ বি করছে, কারণ এ যেহেতু চলে গেছে তাহলে বাকি কাজ বি করবে। তাহলে বি এর ক্ষমতা 4, সেটাকে 4 দ্বারা ভাগ করে দাও, তাহলে এটাকে পূর্ণতে নিয়ে আসলে 4 × 8 = 72, 18 পূর্ণ 3/4, তাহলে আমার অ্যান্সারটা আমি পেয়ে গেলাম। তাহলে 11-র এ হচ্ছে কি সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, এ ও বি একত্রে একটি কাজ 12 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 15 দিনে, সি ও এ একত্রে একটি কাজ 20 দিনে করে, মানে ওই সেম কাজ আর কি। ঠিক আছে, তবে তারা একসাথে কত দিনে কাজটি করতে পারবে। তাহলে কিছুই না, এ প্লাস বি আছে 12, বি প্লাস সি আছে 15, সি প্লাস এ আছে 20, তাহলে তাদের এলসিএম বের করব 60, তাহলে এখানে হয়ে যাবে 5 × 12 = 60, 4 × 15 = 60, 3 × 20 = 60। তাহলে তাদের একসাথে, তার মানে বাদিকে দেখো
আমি দেখছি লাল কালিতে দেখাচ্ছি, এখানে দুটো এ, দুটো বি, দুটো সি। তাহলে যদি আমি টোটালটা যোগ করি, তাহলে দুটো দুটো করে যদি আমি 2A, তেমনি 2B পাবো, তেমনি 2C পাবো, মানে সবগুলোকে যদি যোগ করি তাহলে তাদের ক্ষমতাগুলো কী করব, যোগ করব। তাহলে 5 + 4 + 3। তাহলে এবার দেখো বাদিকে 2 সবটা থেকে যদি আমি কমন নিই তাহলে কী পড়ে থাকছে ভিতরে, A + B + C। ডান দিকে পড়ে থাকছে 4 5 9 3 12। তাহলে এবারে A + B + C আমি বলতে পারি 2 দ্বারা যদি 12 কেটে দিই 6, তাহলে কত থাকছে 6। তাহলে তাদের একসাথে ক্ষমতা কত, 6। তাহলে এটা ক্ষমতা বের করলাম একসাথে 6। তাহলে টোটাল কাজ ছিল 60, সেটাকে যদি ক্ষমতা দ্বারা ভাগ করি তাহলে তারা একসাথে কত দিনে করবে, 10 দিনে কাজটি করবে। তাহলে অপশান ডি হচ্ছে কি আমাদের কাছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্নতে যাই। 13 নম্বর প্রশ্ন, এ বি এর দ্বিগুণ কর্মক্ষম। এ ও বি একটি কাজ 7 দিনে, মানে 7 দিনে একটি কাজ করে, তবে এ একা কত দিনে করবে। তাহলে এটা একটু ভালো করে বুঝবে, ঠিক আছে। এ আছে আর বি আছে, কিন্তু তাদের একা একা কাজটা কিন্তু বলে দেয়নি, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যদি দাগটা নিই, যে আমরা জানি না এখন ফাঁকা বক্স ধরছি, তাহলে এলসিএম এইভাবে হয়। তাহলে এলসিএমটাকে আমরা ধরে নিচ্ছি কত, এক্স, ঠিক আছে। তাহলে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তাহলে কর্মক্ষম কোথায় বসে, এই মাঝখানে বসে। তাহলে এ বি এর দ্বিগুণ কর্মক্ষম, তার মানে কি এ বি যদি 1 হয় তাহলে নিশ্চয়ই এ কত, 2, তাই তো। তাহলে এই যে 1 আর 2, এর ক্ষমতা 2, বি এর ক্ষমতা 1, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে A + B টোটাল কত ক্ষমতা, 2 আর 1 যোগ 3। তাহলে এই যে 3 পেলাম, এই যে 3 পেলাম, সেটাই টোটাল কাজ কত, এক্স। এক্স দ্বারা যদি আমরা ওই ক্ষমতাটাকে ভাগ করে দিই, সেটাই পাবো কি, এ আর বি একসাথে কত দিনে করছে, সেটাই আবার কোশ্চেনে বলে দিয়েছে কত, 7। তাহলে এক্সের মান আমরা ক্যালকুলেশন করে পারি 21। তাহলে এক্সের জায়গাতে যদি আমরা 21 বসাই তাহলে বলতে পারবো যে এ এর জায়গাতে কত বসবে, নিশ্চয়ই 21/2। আর বি এর জায়গাতে কত বসবে, 21, কারণ 21/2 এর সাথে 2 গুণ করলে 2 2 কেটে গেলে 21 হয়। তাহলে আমরা এক্ষেত্রে অ্যান্সার বলতে পারি কি, এ একা কত দিনে করবে, 21/2 দিনে। যদি বি চাইতো তাহলে কত হতো, 21। তাহলে 21/2 মানে আবার কত, 10 × 1/2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি অপশান ডি, ঠিক আছে। তো চলো পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন বলছে, এ 12 দিনের মধ্যে একটি নির্দিষ্ট কাজ করতে পারে, বি এর থেকে 60% বেশি দক্ষ। তাহলে বি একই কাজ করতে কত সময় নেবে আর কি, ঠিক আছে। তাহলে এ বলে দিয়েছে 12, কিন্তু বিটা বলেনি। আবার আগের মতোই লসাগু করলাম। আবার কিন্তু এখানে বলে দিয়েছে যেটা 60% মানে কত, 3/5। তাহলে এখানে বলেছে বি এর থেকে বেশি দক্ষ। তাহলে বি যদি আমরা 5 ধরি, সরি এ যদি আমরা 5 ধরি, এর ক্ষমতা যদি আমরা 5 ধরি, তাহলে বি এর ক্ষমতা কত, নিশ্চয়ই বেশি আছে, মানে কি 5 আর 3 যোগ হয়ে যাবে 8। তাহলে বি এর ক্ষমতা 8 বসিয়ে দিলাম। এবার আমরা জানি 12-র সাথে 5 গুণ করলে আমাদের এখানে বসে কত, 60। তাহলে এখানে বি এর জায়গাতে কত হবে, নিশ্চয়ই 60/8 হয়ে যাবে, কারণ ওটা দ্বারা ভাগ করলেই, যদি এদিক থেকে গুণ করি তাহলে এদিক থেকে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 60/8, 60/8 মানে কত, যদি 4 দ্বারা কাটি 15, 4 দ্বারা কাটলে 2, 15/2 মানে 7 × 1/2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কি অপশান বি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। এই ভিডিওর 15 নম্বর প্রশ্ন শেষ, ঠিক আছে। পরের ভিডিওতে পরের পার্টে দেখা হবে 16 থেকে 30 পর্যন্ত। তো 15 নম্বর প্রশ্ন বলছে, তাপস মিহিরের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করে। দুজন মিলে 12 দিনে একটি কাজ শেষ করলে তাপস একা তা শেষ করতে পারবে কত দিনে। তাহলে আবার তাপস আর মিহির, তাহলে ফাঁকা বক্স আমরা জানি না, লসাগু করলাম। তাহলে তাপস মিহিরের চেয়ে দ্বিগুণ, তাহলে মিহির যদি 1 হয় তাহলে তাপসের ক্ষমতা 2। তারা দুজন মিলে 12 দিনে একসাথে কাজ করছে। তাহলে এই জিনিসটাকে তোমরা এভাবেও করতে পারো, তাপস প্লাস মিহিরের ক্ষমতা কত, 2 আর 1 যোগ করলে কত, 3। তাহলে এই 3টা যদি আমরা 12 দিনের সাথে গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, টোটাল ক্ষমতা, টোটাল কাজটা পেয়ে যাব। তাহলে 12-র সাথে যদি আমরা এখানে 3 গুণ করে দিই তাহলে টোটাল কাজটা আমরা পেয়ে যাব 3 × 12 = 36, ঠিক আছে। তাহলে এখানে যদি 36 হয় এই মেন জায়গাতে, মোট কাজের জায়গাতে, তাহলে তাপস কত দিনে করবে, তাপসের সাথে নিশ্চয়ই এখানে 18 হবে, তবেই 18 দিয়ে গুণ করলে 36। আর মিহিরের কত হবে, 36 × 1 = 36, তাই তো। তাহলে তাপস একা তা কত দিনে শেষ করবে, তাপস একা দেখো কত দিনে শেষ করছে, 18 দিনে। তাহলে 15-র বি হচ্ছে কি আমাদের কাছে সঠিক উত্তর, ঠিক আছে। তো 15টা কোশ্চেন করে ফেললাম, তো কেমন লাগলো, ঠিক আছে, অবশ্যই জানাও কমেন্টে।
আর বাড়ির কাজ দিলে অবশ্যই সেগুলো করে জানাবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। দেখা হচ্ছে পরের পার্টে। ঠিক আছে।